পুরুষ জীবনে মনে চলতে থাকে পড়ে যাই দুর্বিপাকে মনে নেই জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে চিন্তাতে তো কাটছে প্রহর শান্তি রে এ যন্ত্রণা মন মাঝি রে বলরা কোথায় মন মাঝি রে I feel it, 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 I feel it. কাছে লাগে না ভালো রে আরো নেই জানি নেই কিছুই করা বাঁকা চাঁদ লাগে না ভালো রে জানি নেই কিছুই করা চিন্তাতে তো কাটছে প্রহর শান্তি রে এ যন্ত্রণা মন মাঝি রে মন মাঝি রে I feel it, 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 I feel it. तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरे नाम से जीऊं तेरे नाम से मर जाऊं तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी। আচ্ছা সবাইকে বলবো যারা এখানে বসে আছো দাঁড়িয়ে আছো সবাই একটু ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালানো যাবে একসাথে দেখি কেমন লাগে সবাই যদি একটু ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালানো যায় বাবা থ্যাংক ইউ চলুক সবাই যাওয়ার इश्क जुनू जब हद से बढ़ जाए इश्क जुनू जब हद से बढ़ जाए हंसते हंसते आशिक सूली चढ़ जाए इश्क का जादू सर चढ़ कर वाले इश्क का जादू सर चढ़ कर वाले खूब लगा लो पहले रस्ते रब खोले यही इश्क की मर्जी है यही रब की मर्जी है इश्क की मर्जी है यही रब की मर्जी है तेरे बिन जीना कैसा आबुद गर्जी है तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ जी हो गई मैं
একটু গাইবে 1 2 3 2 तेरी दीवानी सबाई दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी क्या बात সবাই একটু জোরে হাত তালি আমার মিউজিশিয়ান গানদের জন্য दीवानी रंग रंगीली दीवानी अलबेली मैं मस्तानी गाऊं बजाऊं सबको रिझाऊं धर्म से बेगानी दीवानी मैं दीवानी तेरे नाम से जीऊं तेरे नाम से मर जाऊं तेरी चांद की सदके कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मन गई मैं मिट गई हाजी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी মিউজিশিয়ান দাদাদের জন্য একটা জোরে হাততালি হবে মিউজিশিয়ান দাদাদের জন্য সবাই মিলে একসাথে থ্যাংক ইউ আর যে দীর্ঘ প্রতীক্ষার জন্য আপনারা বসে আছেন এবং সবাই মিলে এক দৃষ্টিতে আমরা খালি চেয়ে আছি শুধুমাত্র সুস্বাগতম ম্যাম সুস্বাগতম চাইব জোরে হাততালি এবং সবাই মিলে একবার হ্যাঁ দেখুন মানে আমাদের স্বপ্নের রাজকন্যা যাকে বলি আর স্বপ্ন পড়ি যাকে যদি বলে থাকি আমাদের কল্পনায় একটা মানে ছবি কিন্তু সবসময় আঁকা থাকে আর সেই ছবি হুবহু রূপ আপনি সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যক্ষভাবে ম্যাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি হাতটা একটু বাড়াবেন হাতটা একটু বাড়াতে পারবেন আমি একটু হাত দেবো অসুবিধা নেই তো হ্যাঁ মানে আমার স্বপ্ন তো সত্যি হয়ে গেল বাকি আপনাদের হ্যাঁ আপনাদের স্বপ্ন যেখানে আমরা পর্দায় দেখি বোকা বাক্সের মাধ্যমে দেখি এবং অন স্ক্রিন যখন দেখি তখন এরকমই একজনকে দেখি আর আজকে সাক্ষাৎ আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন মানে আমার এখনো কথা বলতে গেলে আমার বুক দূর করছে তবু ম্যাম আমি আমার দৃশ্যটার জন্য ক্ষমা চাইছি মানে আপনার জাস্ট টাচ করবেন কিছু মাইন্ড করবেন না সো ম্যাম মাইক ইজ ইউর টার্ন ইজ ইউর প্লিজ ম্যাম আচ্ছা কেমন আছেন সবাই কোথায় আমি শুনতে পাচ্ছি না কম শুনি একটু কেমন আছেন আরে বাহ এই লাইটটা একটু কমালে আমি সবাইকে দেখতে পাই আমি সবাইকে দেখতে চাই একটু এই তো সবাইকে দেখতে পেয়ে গেছি আচ্ছা স্টেজের লাইটটা অফ না একটু অডিয়েন্সের দিকে লাইটটা থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কে কে আজকে ডান্স করার আমার সঙ্গে ডান্স করতে চায়
হ্যাঁ ওকে, চলো তাহলে আমরা আজকে প্রচুর আড্ডা দেব, প্রচুর মজা করব। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো আমি ফাটা গলায় গান করব। আর পালিয়ে গেলে হবে না, কিন্তু মিউজিশিয়ান দাদারা আছে। তো গান শুরু করি, হ্যাঁ ডান্স হবে, ঠিক আছে। তবে দি ভাই জাস্ট কথা জিজ্ঞেস করি, তো যেটা হচ্ছে মানে এখন ছোটবেলা থেকে যে অভ্যাসটা ছিল, যেটা জুতো হারানোর অভ্যাসটা যেটা ছিল, তো সেটা কি এখনো আছে নাকি না, মানে এখন ঠিক আছে? জুতো হারানোর না, অ্যাকচুয়ালি আমি জুতো ছাড়া চলতেই পারি না, মানে বাড়িতেও আমি জুতো পরে হাঁটি, তো আমার জুতো হারায় না, কারণ আমি জুতো ছাড়া 1 সেকেন্ডও হাঁটি না। তার মানে বলতে পারেন যে মাটির স্পর্শে আপনি নেই, তাই তো? আমার ঘাসে চলতে ভালো লাগে, বাট আমি মাটিতে, মানে মাটি বলতে বাড়ির মেঝে বা মাটি, সেটাতে আমি হাঁটতে পারি না। আমার পায়ে কেমন একটা সুড়সুড়ি হয়, তো ঘাসে হাঁটতে, মানে উল্টো, আমি ঘাসে হাঁটতে ভালোবাসি, মানে সকালবেলা সেই ভেজা ঘাস, মানে শিশির স্পর্শে যেখানে আপনার নবম পাদুকা যেখানে পড়ে, তো সেখানে সেই তৃপ্তিটা অনুভব করেন, তাই তো? তাই এই তৃপ্তি অনুভূতির জন্য আপনার ছোটবেলায় এরকম হয়নি যে জুতো বারবার হারিয়েছেন বা ছিঁড়ে ফেলেছেন বারবার? মানে ছিঁড়ে ফেলেছি প্রচুর, আমি শয়তান ছিলাম, তো আমি শয়তান ছিলেন মানে এখনো তো আপনার কম বলে মনে হচ্ছে না। এখন বড় হয়েছে যেহেতু একটু কমে গেছে, কিন্তু ছোটবেলায় বেশি ছিলাম। না, বড় হয়েছেন মানে এতটাও বড় হননি, কারণ মেন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের হৃদয়ে আমাদের কিন্তু মানে একটা ছোট সীমিত জায়গা রয়েছে, আপনি হৃদয়ে বাস করেন, তাই আপনাকে মনের মধ্যে আঁকলে রাখি। তাই এই কারণের জন্য বলবো, অতটা বড় না হলেও যতটুকু বড় হয়েছেন, আর আপনার এই দুষ্টুমিগুলো না কমলেই বোধহয় ভালো হয়। তাই কি বলেন? দুষ্টুমি কি কমবে? যদি না চেয়ে থাকেন তাহলে এরকম একটা দুষ্টু মিষ্টি এবং তার সঙ্গে বদমাইশিটা থাক, এবং সঙ্গে আছে সপ্তসুর মিউজিক গ্রুপের প্রত্যেকটা সদস্য, সবাইকে নিয়ে এগিয়ে যাবো ম্যামকে সঙ্গে করে সুন্দর মিষ্টি গলার আওয়াজ নিয়ে 2-4টে গানের মাধ্যমে। প্লিজ ম্যাম। আর বজরংবলী পুজো অনুষ্ঠানে আজকের যে অনুষ্ঠান দেখতে দেখতে 12টা বছরের পদার্পণ, আর এই 12 বছরের পদার্পণে 11টা বছর ধরে একটা ছোট্ট শিশুকে মানুষ করে তবে আজকে 12 বছরের পদার্পণ করিয়েছেন। এর শুধু আপনাদেরই দান, আর আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আজকের এই সফল মঞ্চ হয়তো পাওয়া যেত না। তাই চাইবো প্রত্যেকের জন্য, সঙ্গের প্রত্যেকটা সদস্যদের জন্য একবার জোরে হাততালি, এবার সবাই মিলে একবার জোরে করে হাতের তালি হবে। থ্যাংক ইউ। আর ম্যাম যেহেতু রয়েছেন আমাদের সঙ্গে, তারা যাচ্ছি গানের দিকে, প্লিজ মানে একটু সাজিয়ে গুছিয়ে নিতে যতটুকু সময় লাগে আর কি হোক, তাহলে না
তো ম্যাম লাউয়ের আগাও খাওয়া গেল, দোগাও খাওয়া গেল। তবে এই জায়গা থেকে বলি, আজকে যারা যারা আপনারা টিভি সিরিয়ালে দেখছেন এবং বোকা বাক্স খুললেই যখন আপনাকে দেখি তখন এখন মানে আমি যতক্ষণ ক্যামেরার সামনে থাকি ততক্ষণ আমি ক্যারেক্টারে থাকি, কিন্তু বাকি সময়টা আমাকে যেভাবে দেখছেন এখন আমি সেই রকমই। মানে এখন কি অন স্ক্রিন না অফ স্ক্রিন? না, এটা আমার অফ স্ক্রিন। এটা অফ স্ক্রিন একদম। তাহলে অফ স্ক্রিন বলতে গেলে যেখানে বলা হয় যে শুধুমাত্র মানে নিজের চরিত্রকে এখানে ব্যক্ত করা হয়, আমি যেটা আমি সেটা। তাই এই আমিটা কিরকম আমি, মানে ছুটির দিনে কি করা হয়, বা হয়তো ধরে নিন বা কোনো একটা উইকেন্ডে কত দেখা গেলো যে আপনাকে দুটো অপশন দেওয়া হলো, হয় দীঘা নয় পুরী, তাহলে কোনটা প্রেফার করবেন? মানে এটা যদি হয়ে থাকে। দুটোই ভালো জায়গা, আমি দুই জায়গাতেই গেছি। বেশ কিছুদিন আগেই আমি ঘুরে এলাম পুরী থেকে, তো দুটোই খুব সুন্দর জায়গা। কিন্তু আমি যদি টাইমের মানে আমাদের জীবনে টাইমটা খুব কম, তো টাইমের দিক দিয়ে যদি আমি একটু ইন্টারাপ্ট করছি, জীবনের টাইমটা কম মানে আমি বুঝতে পারলাম না। টাইমটা কম বলতে মানে আমরা নিজের জন্য সময়টা খুব কম পাই, আমাদেরকে সারাদিন একান্ত পাইলের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এই পাইল সেই পাইল নয় যাকে আমরা স্ক্রিনে দেখি, মানে অফ স্ক্রিন মানে পাইলের জন্য সময়টা খুব কম, তাই তো? একদম একদম। আচ্ছা আচ্ছা, এবার মানে আমরা সকালবেলা শুটিং এ যাই, তারপরে রাত্রি হয়ে যায় আমাদের ফিরতে। মানে আপনারা যেটা দেখেন যে